অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু আলাদা কিছু ইফতারের সময় করব, কিন্তু বাসায় কেউ থাকে না ঠিকভাবে, তো এই জন্য কিছুই করা হয় না। তারপর আজকে একটু ভাবলাম একটু কিছু করি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালবেলা ছেলে লেগে গেছে ম্যাকারনি করতে আমার সাথে, ওর এটার সে ব্যাটারি লাগাতে হবে, সেটা নিয়ে আজকে এত জ্ঞান জ্ঞান শুরু করছে। পরে কি করার, খুললাম, কোনো রকম টাইট, অনেক বেশি টাইট ছিল। তারপর ছুরি দিয়ে এটা পুরো পেঁচায় পেঁচায় খুললাম। তা ব্যাটারিটা লাগাই দেওয়ার পর সে যে কত খুশি হবে, মানে কি বলবো। এটা বেশ অনেকদিন ধরে বন্ধ ছিল, গান হয় না। তা আমিও অত গ্রাহ্য করি নাই, যে থাক না হোক, স্বাধীন বাজায় রাখে। তো তো এই যে লাগাই দিলাম আজকে না করেই না। ছেলে তো ভীষণ খুশি, মানে এটা গান হচ্ছে, সে মানে খুব এনজয় করলো এটা নিয়ে। যাই হোক, আনন্দ করলো, ছেলেটা দেখলে বেশ ভালো লাগে। তো আজকে ইফতারিতে তেমন কোনো ঝামেলা করব না, ভাবছিলাম একটু হালকা পাতলা কিছু একটা করবো যেটা মজাদার হয়। তো এখানে আমি ব্রয়লার মাংস নিয়েছিলাম, এটা কিমা করব। তার জন্য এখানে আমি একটু আদা, একটু এলাচ আর একটু গোলমরিচটা নিয়ে নিলাম। দিয়ে কিমা করা হয়ে গেছে। এখানে মরিচ আর ধনেপাতা, একটু সামান্য পেঁয়াজ দিব, দিয়ে এটার ভিতরে হালকা হালকা করে সব মশলাগুলো একটু দেবো। একটু দিয়ে দিলাম মরিচগুলো, একটু হলুদ, একটু সয়া সস, লবণ দিয়ে এটা খুব সুন্দরভাবে একটু মাখাই নেবো হাতে। একটু এটা বল বল করে আমি এটা রান্না করব পোলাও দিয়ে, তার জন্য এটা কিমা করে নিলাম। তো এটা খুব সুন্দরভাবে মাখাতে মাখাতে এখন এর ভিতর দিয়ে দেবো একটু পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়াতে কিন্তু ঘ্রাণটা একটু অন্যরকম হয়ে যায় কিন্তু না। তো এখানে ঘিটা দিব, যাতে করে গোল করলে ছুটে না যায়, হাত থেকে ভেঙে না যায়। আর এখানে একটু পুদিনা পাতাও নিয়ে নিয়েছি বেশ অনেকখানি, তো এটাও দিয়ে দেবো। পুদিনা পাতা দেওয়াতে না একটু ঘ্রাণটা অন্যরকম হয়, আমার মনে হয় ঘ্রাণটা একটু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে সুন্দর করে বল বল কল করে নিলাম, এখন এটা একটু করে ভাজবো। তো এখানে তেল গরম করে দিয়ে দিছি, আর এখানে একটু একটা একটা করে ছাড়ছি। রোজ রোজ ভাজা পোড়া একটু ভিন্ন ভিন্ন না হলে আসলে ভালো লাগে না ইফতারের টাইমে। যেহেতু প্রতিদিন বাসায় ছোলা, বড়া, বেগুন এগুলো তো থাকেই, এটা না হলে তো ইফতারের টাইমটা ভালোও লাগে না। তো ভাবলাম যেহেতু বাসাতে 3 দিন পরে ইফতারি বানাচ্ছি, তো একটু আলাদা কিছু করি। তো এখানে হচ্ছে একটু পোলাওটা আমি সুন্দর করে ভেজে নিলাম, সাথে দিয়েছিলাম আমি এখানে গাজরটা। আমি যেখানে মটরশুঁটিটা দিব আমি একদম ভুলে গেছি, কারণ একদম ইফতারের টাইমে আমার প্ল্যানটা হয়েছে এটা খাওয়ার বা এটা বানানো, তো এই জন্য আমার অত তাড়াহুড়া ছিল, আমি অতটা খেয়ালও করিনি। তো এখানে সুন্দরভাবে বলগুলো ভাজা হয়ে গেল। এদিকে পোলাও চালটাতে আমি কিশমিশও দিলাম, দিয়ে এটাও খুব সুন্দরভাবে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তো এটা যখন একটু পানি শুকায় আসবে তখন আমি ওইটা দিয়ে দেবো। তার আগে ওইটা একটু রান্না করে নিতে হবে, যাতে করে মুখে দেওয়ার পর না বেশ যাতে একটু মজা মজা লাগে। যেহেতু শুধু পোলাওয়ের সাথে এটা থাকবে, একটু মজা না করে কি হয়। তো এখানে তেল আমি সস দিলাম, টমেটো সসটা দিয়ে একটু চিনি আর গুঁড়ো দুধটা দিয়ে আমি সুন্দরভাবে এটা মাখাই নেবো। এটার ভিতরে কোনো পানি দিব না, পানি দিলে তো এগুলো খুলে যাবে। এর ভিতরে হালকা করে করে মশলাটা ভিতরে করে নেবো। ব্যাস, ইফতারের আগে এমন জোরে ঝড় উঠছে, মানে কি বলবো, আকাশ পুরো লাল হয়ে গেছে। মাশাআল্লাহ, ইফতারের আগে যেন একটু নিয়ামতের বৃষ্টি, খুব জোরে একদম ঝড় নামলো, মানে একদম বাতাস আর বাতাস। আর আমি তো যখনই এরকম হয় আগে আমার দৌড়ানোর চিন্তা থাকে কখন আমি দরজাতে কাপড় দেবো, কারণ দরজা লেগে যায় একেবারে। তো এই যে পোলাওটা যখন একদম একটু পানিটা টেনে আসলো, তখন আমি কিমার এটা দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন হালকা হালকা করে নাড়তে হবে যাতে ভেঙে না যায়, ভাঙবে না অবশ্য। খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা দমে রাখার পর বেশ অনেকখানি আমি আর রাখছিলাম, তারপরে দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঘিরানটা কিন্তু অন্যরকম একটা সুন্দর ছিল। তো এখানে দিয়ে দিলাম ঘি, আর ঘির ভরপুর ঘি দিলে তো আরও কথাই নেই। আর এখানে একটু দিয়ে দেবো একটু দুধ আর চিনিটা মিক্সড করে এখানে দিয়ে দেবো। আসলে এটা শুধু একটু ইফতারের টাইমেই করা, যাতে করে ইফতারের সময় একটু আলাদাভাবে রুচি ভালো লাগে। আর এই যে আর একটু দমে রাখার পর এটা আগলা করার পর কি দারুণ যে একটা ঘ্রাণ আসছিলো, কি বলবো। এটা যদি আপনারা চান অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর আমি রেসিপিটা হয়তো ফুলফিল অতভাবে দেখাতে পারিনি, কারণ ইফতারের আগে না একদমই তাড়াহুড়া থাকে, একদমই। মানে তখন মনে হয় যেন ভিডিও করার চাইতে আমার তাড়াতাড়ি ইফতারটা রেডি করতে হবে, কারণ আজান দিয়ে দেবে, তো এই জন্য আর কি। আর ছেলে তো আছেই আমার, মাশাআল্লাহ, আমার ছেলে তো সাথে সাথে আমার সাথে দুষ্টুমি করে। তো এইভাবে করতে করতে রান্নাটা হয়ে যায়। তো এই হলো আমার আজকে সুন্দর একটা ইফতারে আমি খাবার বানাম। তো কেমন হলো অবশ্যই বলো। টাটা, বাই বাই।